দাদার স্কুলের সবাইকে আবারও স্বাগতম এবং এই ভিডিওতে আমরা আবারও পলি মডেলিং নিয়ে আলোচনা করব বাট দিস টাইম উই আর গোয়িং টু ওয়ার্ক উইথ অ্যানাদার প্রজেক্ট রাইট। সো আমরা এই ভিডিওতে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে আমরা কিভাবে একটা নর্মাল চেয়ার তার মডেলিং করতে পারি পলি মডেলিং টেকনিক ব্যবহার করে। সো একটা চেয়ার যদি আমরা তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা একটা বক্স দিয়ে শুরু করতে পারি আমাদের টোটাল প্রসেসটা। প্রথমে চেয়ারের যে জায়গাটায় সিটিং সেই জায়গাটাকে আমরা তৈরি করলাম অ্যান্ড আফটার দ্যাট আমরা যদি এই অবজেক্টটাকে এখন পলিতে কনভার্ট করে ফেলি। সো আমরা অবজেক্টটার উপরে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু এডিটেবল পলি এই অপশনটা চুজ করলাম। সো আমাদের নর্মাল বক্সটা কিন্তু এখন একটা পলি অবজেক্ট। এখন এখানে আমাদেরকে কিছু সেগমেন্ট তৈরি করতে হবে। কেন? কারণ আমরা চাচ্ছি যে আমাদের চেয়ার যে তার লেগসগুলো তৈরি হোক প্রপারলি। সো আমরা যদি এজ সিলেকশন মোডে যাই সেখান থেকে আমরা সার্টেনলি তার লেগসগুলো তৈরি করতে পারি। এখন মডেলিংয়ে যাওয়ার আগে একটা জিনিস একটুখানি আলোচনা করে নেওয়াটা বেটার হবে যে আচ্ছা চেয়ার তো আমরা প্রিমিটিভস মডেলিংয়েও তৈরি করতে পারতাম বাট কেন সেটাকে আমরা পলিতে তৈরি করব? এটা যদি কারোর মাথায় প্রশ্নটা এসে থাকে তাহলে খুবই চমৎকার একটা প্রশ্ন এবং এর উত্তর আমাদের জেনে নিয়েই তারপরে পলিতে চেয়ারটা তৈরি করতে যাওয়া উচিত। তো এখন আমরা একটু খেয়াল করি আমাদের প্রথম দিকে যেখানে আমরা প্রিমিটিভস মডেলিং নিয়ে আলোচনা করছিলাম সেখানে একটা চেয়ার তৈরির জন্য আমাদেরকে ব্যবহার করতে হচ্ছিল অ্যাটলিস্ট 7টা থেকে 10টা বক্স। ওকে, প্রত্যেকটা বক্স তৈরি করার সময় আমাদেরকে নতুনভাবে আলাদা সময় ব্যয় করতে হচ্ছিল এবং একটা বক্সের সাথে অন্য আরেকটা বক্স প্রপার আকৃতিতে থাকে কিনা সেটা নিয়েও আমাদের কিন্তু একটা হেডেক ছিল। সো পলি মডেলিংয়ে এসে আলটিমেটলি আমাদেরকে যেই অ্যাডভান্টেজগুলো আমরা পাবো সেটা হচ্ছে যে আমাদেরকে বারবার নতুন নতুন করে বক্স তৈরি করতে হবে না। আমরা একটা বক্সকে তৈরি করব এবং সেই বক্সের ভেতর থেকে আলটিমেটলি আমরা আমাদের টোটাল যে মডেলটা আছে ফাইনাল মডেলটা সেই মডেলটা পর্যন্ত পৌঁছে যেতে পারবো। অ্যান্ড দ্যাটস দ্য রিজন হোয়াই উই চুজ পলি মডেলিং ইনস্টেড অফ আদার মডেলিং টেকনিক্স। ওকে, সো আমরা এখন এজ সিলেকশন মোডে এসে যাতে কিনা আমরা আমাদের চেয়ারের লেগসগুলো তৈরি করতে পারি সেজন্য নতুন সেগমেন্ট তৈরি করতে যাচ্ছি। সো আমরা এখানে যদি একটা এজ সিলেক্ট করি অ্যান্ড দেন যদি রিং করি, আমরা প্রিভিয়াস ভিডিও থেকে অলরেডি জানি যে যখনই রিং কমান্ড ক্লিক করা হবে তখন সিলেক্টেড এজ তার যে লুপটা আছে সেই লুপের ভেতরে প্রত্যেকটা এজকে অটোমেটিক্যালি কম্পিউটার সিলেক্ট করে নেবে। এরপরে আমরা যদি কানেক্ট অপশনটা সিলেক্ট করি অ্যান্ড দেন এখান থেকে কতগুলো সেগমেন্ট আমাদের দরকার সেটাকে আইডেন্টিফাই করি। আমাদের এই মুহূর্তে 2টো সেগমেন্ট দরকার। এরপরে তাদেরকে যদি আমরা পিঞ্চ ভ্যালু ইনক্রিজ করে 2 কর্নারের দিকে সরাই দিই অ্যান্ড দেন ওকে। সেম কাজটাই আমরা করব আমাদের এই পোর্শনের জন্য। এখানে এসে আমরা একটা এজকে সিলেক্ট করলাম দেন রিং অ্যান্ড দেন কানেক্ট। তাহলে যেটা হলো যে সে প্রিভিয়াস যেই অ্যামাউন্টে সে কাজ করছিল সে কিন্তু এক্স্যাক্ট সেই সংখ্যাটাই খেয়াল রাখলো। সে 2টো সেগমেন্ট তৈরি করলো এবং তাদের পিঞ্চ ভ্যালু হিসাবে 79কে পুট করলো। আমরা চাইলে এটাকে আমাদের ইচ্ছা মতো টিউন করতে পারি, দ্যাটস টোটালি আপ টু আস। অ্যান্ড দেন আমরা ক্রিয়েশনটাকে ওকে বাটনে ক্লিক করে কমপ্লিট করতে পারি। এরপরে আমরা যে কাজটা করব তা হলো পলিগন সিলেকশন মোডে যে আমাদের যেই পার্টগুলো থেকে লেগস বের হবে সেই পার্টগুলোকে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে পারি অ্যান্ড দেন এদেরকে আমরা বাইরের দিকে বের করে নিয়ে আসবো। এবং আমরা প্রিভিয়াস ভিডিও থেকে জানি যে যদি পলি কোনো একটা পোর্শনকে দ্যাট মিন্স কোনো একটা পলিগনকে বাহিরে এক্সটেন্ড করে বের করে নিয়ে আসতে হয় সেক্ষেত্রে আমরা এক্সট্রুড কমান্ডের হেল্প নেব। সো আমরা পলিগনগুলো সিলেক্ট করার পরে যদি এক্সট্রুড কমান্ড চুজ করি অ্যান্ড দেন কতটুকু আমরা এক্সট্রুড করতে চাই সেই অ্যামাউন্টটাকে যদি আমরা ম্যানুয়ালি সেট করে দিই তাহলে আমাদের দেখা যাবে যে চেয়ারের লেগসগুলো ততখানি এক্সট্রুড হবে। তো এক্ষেত্রে একটা নতুন অপশন নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের এক্সট্রুডে ওকে বাটনের পরে কিন্তু একটা প্লাস চিহ্ন আছে। সো এই প্লাস চিহ্নটা কেন? এটা খুবই ইম্পর্টেন্ট একটা কমেন্ট। আমরা যখন এক্সট্রুড করছি আলটিমেটলি এই প্লাস চিহ্নের মাধ্যমে আমরা নতুন আরও এক ধাপ এক্সট্রুড করতে পারি। সো আমরা যদি এই মুহূর্তে ওকে বাটনে ক্লিক না করে প্লাস চিহ্নে ক্লিক করি তাহলে যেটা হবে যে নতুন আরও এক ধাপ এক্সট্রুড তৈরি হলো। এবং কেন এই কাজটা আমরা করলাম? কারণটা হচ্ছে যে আমরা এখানে নতুন একটা গ্রুপ অফ সেগমেন্ট পাচ্ছি যারা পরে আমাদের অন্য একটা পারপাসকে সার্ভ করবে। কি পারপাস একটু পরে আমরা জেনে যাব। সো আমি এখানে আরও একটা ধাপ এক্সট্রুড করছি অ্যান্ড দেন এরকম একটা অ্যামাউন্ট এসে আমি ওকে করলাম। সো আমাদের এখানে
একটা চমৎকার হাইট আমরা পেয়ে গেলাম আমাদের চেয়ারের জন্য। তার লেগসগুলো সবগুলোই সমান আছে এবং এখানে আমরা ইন্টারমিডিয়েট কিছু সেগমেন্ট পাচ্ছি। এখন এই সেগমেন্টগুলোকে ব্যবহার করে আমরা আমাদের টোটাল ডিজাইনটাতে আরও একটুখানি ফাইন টিউন করব। তো তার আগে আরেকটা টিপস বলে রাখি, সেটা হচ্ছে যে যখন আমরা 3D স্টুডিও ম্যাক্সে কোনো মডেল করছি তখন বাই ডিফল্ট ম্যাক্সে যেটা হয় যে সে রিয়েলিস্টিক মোডে থাকে এবং সে কারণে আমাদের ভিউ পোর্টে একটা অবজেক্টের আমরা কিন্তু ছায়া বা শেড দেখতে পাই, যে কারণে কিনা এই জায়গাগুলো এই মুহূর্তে ব্ল্যাক হয়ে আছে। তো এই জিনিসটা যখন মডেলিং করা হচ্ছে কোনো একটা অবজেক্টের তখন কিন্তু খুব একটা যে সুইটেবল কোনো বিষয় তা না। তো আমরা যখন কোনো মডেলিংয়ের কাজ করব তখন বেটার আমরা এই মোডটাকে চেঞ্জ করে শেডেড মোডে নিয়ে যাব। যদি শেডেড মোডে থাকে তাহলে আমাদের অবজেক্টের শ্যাডোর কারণে আমাদের দেখতে কোনো প্রবলেম তৈরি হবে না, রাইট? তো এরপরে আমরা এখন পলিগন সিলেকশন মোডে এসে যদি এই পাশের পলিগন এবং এই পলিগনগুলোকে সিলেক্ট করি, নেক্সট টার্গেট যেটা তা হলো যে এদের ভেতরে একটা ইন্টারকানেকশন তৈরি হবে। আমরা যদি ট্রেডিশনাল কাঠের চেয়ারগুলোর কথা খেয়াল করি তাহলে আমরা একটা ছবি ইমাজিন করতে পারবো যে সেখানে চেয়ারের নিচের যে অংশটা তাদের ভেতরে দুটো পায়ায় একটা কি বলা যায় যে একটা জয়েন্ট থাকে, একটা কাঠের একটা অংশ থাকে দুই পাশে এবং তাদের ভেতরে আবার পা রাখার জন্য ইন্টারমিডিয়েট একটা পোর্শন থাকে। সো আমাদের টার্গেটটা হচ্ছে তেমনই কিছু তৈরি করা। তো এখন আমরা নতুন আরও একটা টেকনিকের সাথে বা কমান্ডের সাথে ফ্যামিলিয়ার হব, সেটা হচ্ছে ব্রিজ। যখন আমরা দুটো পলিগনকে, দুই পাশের দুটো পলিগনকে একসাথে ইন্টারকানেক্ট করতে চাই সেটা আমরা খুব সহজেই করতে পারি ব্রিজ কমান্ডের মাধ্যমে। সো আমরা প্রথমে পলিগনগুলোকে সিলেক্ট করব অ্যান্ড দেন ব্রিজ এখানে ক্লিক করলেই আমাদের এই দুটো পলিগন একসাথে কানেক্ট হয়ে যাবে এবং এখানে নতুন একটা পোর্শন তৈরি হবে। সো সেম কাজটা যদি আমি এপাশেও করি, প্রথমে একটা পলিগন, কন্ট্রোল প্রেস করে অন্য আরেকটা পলিগন অ্যান্ড দেন ব্রিজ। ওকে, সো চমৎকারভাবে কিন্তু আমাদের লেগসগুলোর ভেতরে একটা ইন্টারকানেকশন তৈরি হলো। আমাদের নেক্সট কাজ হচ্ছে যে এই নতুন যেই পোর্শনগুলো তৈরি হলো তাদের ভেতরে আবার আরেকটা ইন্টারকানেকশন তৈরি করা। সো আমরা সবাই বুঝতে পারছি যে এখানে আমাদেরকে এখন নতুন কিছু সেগমেন্ট তৈরি করতে হবে এবং সেগমেন্ট তৈরি করার জন্য আমাদেরকে এজ সিলেকশন মোডে যেতে হবে। এজ সিলেকশন মোডে এসে আমরা যদি এখানের একটা এজকে সিলেক্ট করি দেন রিং করি তাহলে টোটাল লুপটা সিলেক্ট হয়ে গেল অ্যান্ড দেন রাইট বাটন কানেক্ট। এখানে আলটিমেটলি আমরা দুটো সেগমেন্ট তৈরি করতে চাচ্ছি এবং তাদের পিঞ্চ ভ্যালুটাকে যদি আমি একটু ডিক্রিজ করে দিই তাহলে তারা কাছাকাছি চলে আসলো অ্যান্ড দেন ওকে। সেম একই কাজটা আমি করব আমাদের এই পাশের জন্যও, রিং অ্যান্ড দেন কানেক্ট। সে তার প্রিভিয়াস ভ্যালুটাকে মেনটেন করলো এবং এখন আমরা এই দুটো পোর্শনের ভেতরে একটা ইন্টারকানেকশন তৈরি করব ব্রিজ অ্যাপ্রোচের মাধ্যমেই। সো আমরা যদি আমাদের পলিগন সিলেকশন মোডে এসে এই পলিগন কন্ট্রোল এই পলিগনকে সিলেক্ট করি অ্যান্ড দেন যদি ব্রিজ এই কমান্ডটা চুজ করি তাহলে তাদের ভেতরে একটা ইন্টারকানেকশন তৈরি হয়ে গেল। সো আমরা খুব সহজেই কিন্তু আমাদের চেয়ারের যে নিচের পার্টটা ছিল, বটম পার্টটা, সেই পার্টটাকে তৈরি করতে পারলাম। এখন আমরা যে পার্টটা তৈরি করব সেটা হচ্ছে যে চেয়ারের যে অংশটায় হেলান দিয়ে বসা যায় সেই জায়গাটা তৈরি করব। সো আবারও আমরা পলিগন সিলেকশন মোডে যদি আসি এবং এই কর্নারের দুটো পলিগনকে যদি সিলেক্ট করি তারপর এক্সট্রুড করব, অল্প একটু এক্সট্রুড অ্যান্ড দেন আমরা প্লাস বাটনে ক্লিক করে নতুন আরও একটা ধাপ এক্সট্রুড করলাম, আরও এক ধাপ, আরও এক ধাপ, আরও এক ধাপ, এভাবে বেশ কয়েকটা ধাপ তৈরি করার পরে আমরা যে জায়গাতে যে মোটামুটি মনে করছি যে হ্যাঁ এটা একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে আসলো সেখানে এসে আমরা এটাকে ওকে বাটনে ক্লিক করে ক্রিয়েশনটা কমপ্লিট করতে পারি। নেক্সট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যেই ফাঁকা জায়গাটা আছে সেই ফাঁকা জায়গাটাকে ফিল আপ করবো এবং এখানেও আমরা ব্যবহার করব আমাদের নতুন শেখা টেকনিক, দ্যাট মিন্স ব্রিজ। সো আমরা যদি এই পোর্শনের পলিগন কন্ট্রোল এই পলিগনকে সিলেক্ট করি অ্যান্ড দেন যদি ব্রিজ করি, একইভাবে এই পলিগন কন্ট্রোল এই পলিগন ব্রিজ এবং ওপরের পার্টটার জন্য একই কাজই করব, দুই পাশের দুটো পলিগন সিলেক্ট করে তাদেরকে ব্রিজ কমান্ডের ভেতরে ফেলে দেব। এখন এখানে চাইলে আমরা আরও প্রচুর মডিফিকেশন করতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি চাই যে আমাদের চেয়ারের মাঝখানের পার্টটা একটু উঁচু থাকবে, সো সেটা আমরা করতে পারবো এখানে নতুন কিছু সেগমেন্ট অ্যাড করে। আমি একটা সেগমেন্টকে, একটা এজকে সিলেক্ট করলাম, দেন রিং করলাম, তারপরে যদি কানেক্ট করি
এবং যদি একটা সেগমেন্ট নিই তাহলে আমাদের এখানে একটা ইন্টারমিডিয়েট পোর্শন তৈরি করার জন্য বা মডিফাই করার জন্য যেই প্রিপারেশনটুকু দরকার সেটুকু কমপ্লিট হবে। অ্যান্ড দেন এই পোর্শনের যেই ভার্টেক্সগুলো আছে তাদেরকে সিলেক্ট করে আমি যদি ডাব্লিউ বাটনে প্রেস করে তাদেরকে উপরের দিকে মুভ করি, তাহলে কিন্তু আমি আমার চেয়ারের ভেতরে ডিজাইনের কিছু চেঞ্জ নিয়ে আসতে পারলাম। এভাবে ইনোভেটিভ ওয়েতে আমরা চিন্তা করে চমৎকার সব কাজ করতে পারি, এবং আলটিমেটলি এভাবেই কিন্তু প্রজেক্টগুলোতে কোনো মডেলিংয়ের কাজ করা হয়। সো পলি মডেলিংয়ের দ্বিতীয় প্রজেক্ট হোপফুলি সবার কাছে ক্লিয়ার। সবাইকে রিকোয়েস্ট থাকবে আমরা এই জিনিসগুলো যেন অবশ্যই নিজেরা প্র্যাকটিস করি, কারণ প্র্যাকটিস করার সময় এমন কিছু প্রবলেম অ্যারাইজ করে যেগুলো আদতে ভিডিও দেখার সময় বোঝা যায় না যে এই ধরনের প্রবলেমও হতে পারে। সো আপনারা সবাই প্র্যাকটিস করুন, এবং প্র্যাকটিস করার সময় যে ধরনের প্রবলেম আপনারা ফেস করছেন সেগুলোকে কমেন্টে বা আমাদের ইমেলে জানালে আমরা অবশ্যই সেগুলো রেসপন্ড করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।